অস্ট্রেলিয়ার উগ্র ডানপন্থী রাজনীতিবিদ পলিন হ্যানসন গায়ে বোরকা জড়িয়ে অস্ট্রেলিয়ার সিনেটে প্রবেশ করেন এই সিনেটর। মুসলিম সম্প্রদায়, অভিবাসী ও বোরখা বিরোধী অবস্থানের জন্য তিনি পরিচিত। 24 নভেম্বর সোমবার বোরখা পরে সংসদে ঢোকেন পলিন। দীর্ঘদিন ধরে তিনি জনসম্মুখে বোরখা ও মুখ ঢাকা হিজাব নিষিদ্ধের দাবি জানিয়ে আসছেন। দাবি আদায়ে এবার বোরখা পরে ঢুকেছেন সংসদে। এর আগেও তিনি সংসদে এই সংক্রান্ত বিল পাশের দাবি জানান। বোরখা পরে সিনেটে ঢোকার এই ঘটনায় শুরু হয় তীব্র প্রতিক্রিয়া। মুসলিম সিনেটর সহ অনেকেই এটিকে বর্ণবাদী আচরণ বলে উল্লেখ করেন। পোশাক বিধি হয়তো সিনেটরদের ব্যক্তিগত পছন্দ হতে পারে, কিন্তু বর্ণবাদ এই সিনেটের পছন্দ হওয়া উচিত নয়। এটি একজন সিনেটরের প্রকাশ্য বর্ণবাদ ও ইসলাম বিদ্বেষের বহিঃপ্রকাশ। আপনি সভাপতির আসনে আছেন, আপনাকে এটা থামাতে হবে। আরেক মুসলিম সিনেটর ফাতিমা পেইমান এই ঘটনাকে মুসলিমদের প্রতি অপমান বলে মন্তব্য করেন। যদি এটি পোশাক বিধি নিয়ে হয়ে থাকে, তবে তিনি একটি ধর্মকে অপমান করছেন। তিনি মুসলিমদের, বাইরে থাকা অস্ট্রেলীয়দের অসম্মান করছেন। এটি সম্পূর্ণভাবে অসাংবিধানিক, এটি লজ্জাজনক, এটি অপমানজনক। হট্টগোল এতটাই বেড়ে যায় যে পলিনকে বোরখা খোলার নির্দেশ দেয় সিনেট। প্রথমে অস্বীকৃতি জানান পলিন, ফলে সাময়িকভাবে স্থগিত হয়ে যায় সিনেটের অধিবেশন। 2017 সালেও বোরখা পরে সিনেটে প্রবেশ করেছিলেন পলিন। পরদিন মঙ্গলবার তার বিরুদ্ধে ব্যবস্থা নেয় সিনেট। 55 ভোটে পলিন হ্যানসনকে 7 কর্মদিবসের জন্য সংসদ থেকে বরখাস্ত করা হয়। সিনেটের ভাষায় তার আচরণ ছিল অস্ট্রেলিয়ার মুসলিম নাগরিকদের প্রতি অবমাননাকর এবং সংসদের জন্য মর্যাদাহানিকর। যদিও এতে নিজের অবস্থান থেকে সরে আসেননি পলিন হ্যানসন। বোরখা নিষিদ্ধ করার বিষয়ে আমার অবস্থানে আমি অটল। সংসদের কোনো পোশাক বিধি নেই, তারপরও আমাকে এটি পড়তে দেয়া হয়নি, তাই আমার কাছে এটাকে ভণ্ডামি বলে মনে হয়। অস্ট্রেলিয়ার সিনেটে চরম ডানপন্থী ওয়ান নেশন দলের আসন আছে মোট 4টি। এর আগে ছিল 2টি, যা অস্ট্রেলিয়ার রাজনীতিতে কট্টরপন্থীদের প্রতি সমর্থন বাড়ার ইঙ্গিত দিচ্ছে। ইস্তিহাদুল মাহমুদ, স্টার নিউজ।